তার সাথে মানে মেলামেশা করতে চায়। এখন আমার চাচাতো বোন বলল যে তাদের বিয়ে বিয়েই হয় না, তাহলে কেন এই কাজ করবে, পরবর্তী যদি কোনো সমস্যা হয়। কিন্তু তার খালাতো বোন মানে মানতে পারলো না, খালাতো ভাই বুঝলো না আমার চাচাতো বোনের কথা। তারপরে মনে করেন তাদের মধ্যে অনেক একটু হয়, হওয়ার পরে আমার চাচাতো বোন রাজি হয়ে যায়। অনেক কথা বলে আর কি, অনেক কিছু নিয়ে একটু ব্ল্যাকমেল করে, করার পরে আমার চাচাতো বোন রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তাদের মধ্যে যখন মেলামেশা হয়, ফার্স্ট টাইম আর চাচাতো বোনের মানে যে মিলটা হয়েছে তার খালাতো ভাই করছে। পরে অনেক সমস্যা হয় এই বিষয়ে। তারপরে যখন বিয়ে হয়, আমার চাচাতো বোনের তাদের মধ্যে সম্পর্ক হয় না, তার খালাতো ভাই তার অনেক কথা বলে যে বিয়ের আগে যে মেয়ে একটা ছেলের সাথে মেলামেশা করতে পারে, সে যে বিয়ের পরে অন্য কোনো ছেলের সাথে থাকবে না তার কোনো গ্যারান্টি নাই। এই করবার তাদের সম্পর্ক ভেঙে দেয়। আর আমার চাচাতো বোন অনেকটা ভেঙে পড়ে, অনেকটা কষ্টও পায়। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মিষ্টি, আমার দেশের বাড়ি বগুড়ায়, আমি বর্তমানে ঢাকায় আছি। তো আমি আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে আসছি যে আমার বান্ধবী, মানে বান্ধবী বলতে আমার বোন হয়, মানে চাচাতো বোন, ও খালাতো ভাই। প্রথম যখন ওর খালাতো ভাই ওর কাছে আসে তখন কি হয়, মানে এই বিষয়ে কিছু কথা বলতে আসছি। তো যাই হোক, আমি মূল কথায় চলে যাই, আপনারা একটু শুনবেন। আমার চাচাতো বোন আর তার খালাতো ভাই, এদের সাথে একটা সম্পর্ক ছিল অনেক, মানে অনেক দিন ধরে তাদের মধ্যে একটা সম্পর্ক, অনেক দূর অব্দি তারা চলে গেছে। একদিন তার খালাতো ভাই তাকে বলল যে তার সাথে মানে মেলামেশা করতে চায়। এখন আমার চাচাতো বোন বলল যে তাদের বিয়ে বিয়েই হয় না, তাহলে কেন এই কাজ করবে, পরবর্তী যদি কোনো সমস্যা হয়। কিন্তু তার খালাতো বোন মানে মানতে পারলো না, খালাতো ভাই বুঝলো না আমার চাচাতো বোনের কথা। তারপরে মনে করেন তাদের মধ্যে অনেক একটু হয়, হওয়ার পরে আমার চাচাতো বোন রাজি হয়ে যায়। অনেক কথা বলে আর কি, অনেক কিছু নিয়ে একটু ব্ল্যাকমেল করে, করার পরে আমার চাচাতো বোন রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তাদের মধ্যে যখন মেলামেশা হয়, ফার্স্ট টাইম আর চাচাতো বোনের মানে যে মিলটা হয়েছে তার খালাতো ভাই করছে। পরে অনেক সমস্যা হয় এই বিষয়ে। তারপরে যখন বিয়ে হয়, আমার চাচাতো বোনের তাদের মধ্যে সম্পর্ক হয় না, তার খালাতো ভাই তার অনেক কথা বলে যে বিয়ের আগে যে মেয়ে একটা ছেলের সাথে মেলামেশা করতে পারে, সে যে বিয়ের পরে অন্য কোনো ছেলের সাথে থাকবে না তার কোনো গ্যারান্টি নাই। এই করবার তাদের সম্পর্ক ভেঙে দেয়। আর আমার চাচাতো বোন অনেকটা ভেঙে পড়ে, অনেকটা কষ্টও পায়। তারপরে আমার চাচাতো বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আপনার আমার মানে ওর খালাতো ভাই আসে একদিন, আর ও আসে বাড়িতে, একটা অনুষ্ঠান ছিল, কি মানে অনুষ্ঠান ছিল, এই কারণে আসছে। তখন আর খালাতো ভাই আর ওদের দেখা হয়, তখন তারা সেই পুরোনো দিনের কথা মানে মনে পড়ে। তাদের মধ্যে আবার একটা মানে মানে আরেকটা আকর্ষণ কাজ করে, তাদের আবার আগের জায়গায় মানে যাইতে মন চায়, এরকমের কিছু। পরে আমার চাচাতো বোন বলল ওই বিষয়ে যাইতে চায় না, কারণ একবার সে ঠকাইছে, এখন হাজবেন্ড আছে, সে ওই বিষয়ে এখন যাবেই না। অনেক রিকোয়েস্ট করলো তার খালাতো ভাই, অনেকই করলো, যদি তার হাজবেন্ড নাও থাকে তাও যদি কোনো সমস্যা হয় এই বিষয়কে যদি জানে বা দেখে, তাহলে সেই তার নিয়ে যাবে, এরকমের একটা প্রতিশ্রুতি দেয়। দেওয়ার পরে
আমার স্বাস্থ্য বোন ওর প্রতি অনেকটা দুর্বল ছিল, এই কারণে আবার রাজি হয়, মানে ওর ফাঁদে আবার পাড়া দেয়। পা দেওয়ার পরে মানে বিয়ের পরে মনে করেন অনেকটা পরিবর্তন ওর ভিতরে, দেখতে শুনতে সব দিকের থেকে একটা পরিবর্তন আসে। এই কারণে তার আবার মানে কাজটা করার জন্য খুব আগ্রহী ছিল তার খালাতো ভাই। পরে তাদের মধ্যে এই কাজ হয়, হওয়ার পরে তার হাজবেন্ড দেখতে পায়। হাজবেন্ড দেখার পরে তার ফ্যামিলিতে মা বাবা যে ছিল সবাইকে এই বিষয়ে জানাইছে। জানানোর পরে তার খালাতো ভাই কথা বলছে যে এরকমের করলো, কিন্তু কেন করলো এই বিষয়ে কথা বলতে চাই। তবে আমার স্বাস্থ্য বোন বললো যে ওরে আমি খুব ভালোবাসছি, এই কারণে বিয়ের আগেও একবার হচ্ছে আমার কথা দিছিল, কিন্তু পরে আমার বিয়ে হয়ে যায়, ও কথা রাখে নাই। তাইলে দ্বিতীয়বার ফ্যামিলিতে প্রশ্ন করলো, দ্বিতীয়বার কেন গেল, কেন এই কাজটা করলে তুমি, তোমার হাজবেন্ড আছে তারপরও। তখন ও বললো যে ওর প্রতি আমি অনেকটাই দুর্বল। ও যখন আমাকে বললো আমি না বলতে পারিনি। আর ও বলছে যদি কোনো সমস্যা হয় ও আমারে নিবে। পরে খালাতো ভাই একটু মানে অন্য টাইপের কথা বললো যে আমি আমি ধরে নিমু বা নিব, তাহলে যদি নিয়ে ও যে ওর হাজবেন্ড রাইখা যে আমার সাথে থাকলো, মানে আমার সাথে এই কাজটা করলো, তাহলে পরবর্তীতে আমার রাইখা যে অন্য কারোর সাথে এই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে, কে দিতে পারবে? তো আমি আরে নিব না, আমি আরে নিব না। এই নিয়ে অনেকটা গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পরে তো খালাতো ভাই আর আসেন ওদের বাড়ি, আর হাজবেন্ড আর ডিভোর্স দিয়ে চলে যায়। এখন মনে করেন একাই থাকে, অনেকটা একা আছে। কিন্তু এই বিষয়ে আমি কিছু জানতাম না। আমি যখন শুনি যে ডিভোর্স হয়ে গেছে, ও বাবার বাড়ি আছে, অনেকটা কষ্টে, ফ্যামিলিতে অনেকে অনেক কথা বলে, তখন আমি ঢাকায় থাকি। ঢাকাতে আমি দেশে গেলাম। দেশে যাওয়ার পরে সবকিছু বললো, শুনলাম। তাই আমি মনে করি যে কোনো ছেলের ফাঁদে পা না দেওয়াই উচিত, কারণ ছেলেরা অনেক ধরনের মিথ্যে কথা বলে, অনেক কথাই বলে, কিন্তু ওরা কথা দিয়ে কখনো কথা রাখে না। আর ওদের কথা যে নিজে সতীত্ব নষ্ট করতে হবে এমন কোনো কথা নাই। যে ছেলে আমার সত্যিকারে ভালোবাসে সে কখনো আমার শরীরের দিকে তাকাবে না, বা শরীরের চাহিদাটা কখনো চাইবে না। আর যে ভালো না বাসে সে প্রথমেই তার শরীর চাইবে। ছেলেরা এরকমেরই। তো যে ছেলে সম্পর্কের আগেই শরীর চায় সে কখনোই ভালোবাসে না। এইসব ছেলেদের কাছ থেকে মেয়েদেরকে অনেকটা দূরে থাকা উচিত। আর আমরা মেয়েরা মনে একটু ভালোবাসা পাইলেই মনে করেন তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি, এটাই আমাদের সমস্যা। আমি প্রত্যেকটা আপুদের বলবো যে সবসময় দিনে নিজের সতীত্বটা ঠিক রাখার জন্য কারো মিথ্যে কথা যাতে পা না বাড়ায়, সেইভাবে চলবে। আমার একটা অনুরোধ, সবাই সতর্কভাবে থাকবেন।